হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পায়েল ম্যাম। আরপিপি এডুকেশনে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আজ আমাদের টপিক 4, একদম আর একটা নতুন টপিক আজকে আমরা স্টার্ট করব। এবং আজকের টপিকটা যেটা সেটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, এবং বলতে পারো যারা তোমরা সামনে টেট দিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ টেটে জেন্ডার চেঞ্জ এই টপিকটা কিন্তু ভীষণই ভাইটাল। জেন্ডার চেঞ্জ, নাম্বার, এই যে টপিক গুলো রয়েছে এগুলো কিন্তু অন্যান্য পরীক্ষাতে অত বেশি না পড়লেও টেটে বা এসএলএসটি তে কিন্তু প্রচুর পরিমাণে পড়ে। তো ওই জন্য আমাদের কিন্তু পুরো ক্লাসটাকে খুব মন দিয়ে করতে হবে, এবং অল টেট পিটি এই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে যুক্ত হয়ে যেতে হবে। আর যারা যারা আমার ক্লাস করছো, আমি চাইছি তোমরা প্রত্যেকে কিন্তু ক্লাসটাকে শেয়ার করো, যাতে করে তোমাদের কাছে, তোমাদের বন্ধুদের কাছেও যেন আমাদের এই প্রচেষ্টাটা পৌঁছে যেতে পারে। 6টার সময় প্রত্যেকে আমার ক্লাসে জয়েন হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, জেন্ডার চেঞ্জের যে টপিকটা সেটা আমরা আজকে একটা ক্লাসেই কমপ্লিট করে নেবো, কারণ এটা খুব একটা বড় টপিক নয়। তো দেখো, আগের দিনের হোম টাস্কটা একটুখানি আমরা ডিসকাস করে নিই, যেটা অপোজিট ছিল। অপোজিট মিনিং অফ কনসিল। কনসিলের অপোজিট ওয়ার্ড বলার কথা ছিল। তো দেখো, কনসিল কথাটার মানে হচ্ছে কোনো কিছু গোপন করা, তাই না? গোপন করা বা লুকিয়ে রাখা, বা বলা যেতে পারে কোনো কিছু চাপা দিয়ে রাখা, সেটাই হচ্ছে কনসিল। তাহলে দেখো, আনফোল্ড। আনফোল্ড মানে হচ্ছে ঠিক কিরকম বলতে পারো, যে কোনো কিছু ভাঁজ খুলে দেওয়া, ঠিক আছে? এবারে দেখো, এটা ব্যাপারটা এরকমও হতে পারে যে কোনো কিছু উদ্ঘাটিত করা, লাইক উদ্ঘাটিত করা, ঠিক আছে? তো এটা খানিকটা কাছাকাছি যেতে পারে, বলবো না যে একেবারেই মানে অপোজিট, বাট খানিকটা কাছাকাছি যেতে পারে, কিন্তু মেনলি আমাদের আনসারটা হবে কিন্তু রিভিল। কারণ রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, কোনো কিছু গোপন করে রাখা, তার অপোজিট হয়ে যাচ্ছে রিভিল বা প্রকাশ। ওপেন মানে খোলা, আর ডিসকভার মানে কি? ডিসকভার মানে আবিষ্কার করা, সেম উদ্ঘাটিত করাও কিন্তু হতে পারে। তো রিভিল হবে আনসারটা। এবার চলো আজকের আমরা আমাদের যে আজকের টপিক সেটাতে ঢুকে পড়ি। দেখো, প্রথমে আমি দেখেছি জেন্ডার। জেন্ডার যে টপিকটা সেটার ব্যাপারে ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি জেন্ডারটা কি জিনিস। তো দেখো, জেন্ডারের আবিধানিক অর্থ হলো লিঙ্গ। তো এই লিঙ্গ বা লিঙ্গ পরিবর্তন এটা আমরা নিশ্চয়ই জানি। ইভেন আমি বলতে পারি, যারা টেট দিচ্ছ তারা ব্যাকরণে বা বাংলাতে কিন্তু লিঙ্গ পরিবর্তন কিন্তু পড়েছো। কারণ যেরকম জেন্ডারটা আমাদের টেটে আছে, ব্যাকরণেও কিন্তু বেঙ্গলিতেও লিঙ্গ পরিবর্তনটা কিন্তু আছে। তো আবিধানিক অর্থ মানে তুমি বলতে পারো যে কোনো ডিকশনারিগত যে অর্থ সেটা হচ্ছে লিঙ্গ। অর্থাৎ জেন্ডার হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের সেই রূপ যেটা দিয়ে প্রকাশ করা হয় ওই নাউন বা প্রোনাউনটি স্ত্রী নাকি পুরুষ, নাকি ক্লিব, নাকি উভয় লিঙ্গ। মানে ওয়েদার দে আর স্ত্রী না পুরুষ না ক্লিব না উভয়, এই জায়গাটাকে আমরা ডিফারেন্সিয়েট করার জন্য জেন্ডারটা ব্যবহার করি। এবং অবশ্যই এটা জেনে রাখছো যে নাউন বা প্রোনাউনকেই কিন্তু আমরা জেন্ডার হিসেবে চেঞ্জ করতে পারি। বোঝা গেল? এবারে দেখো, জেন্ডারটা কত ধরনের হয়। প্রথমত দেখে নাও, জেন্ডার হয় সাধারণত 4 প্রকার। কি কি সেটা? বাংলাতেও যা, ইংলিশেও তাই। ম্যাসকুলাইন জেন্ডার, পুংলিঙ্গ; ফেমিনাইন জেন্ডার, স্ত্রীলিঙ্গ; নিউটার জেন্ডার, ক্লিবলিঙ্গ; এবং কমন জেন্ডার, উভয় লিঙ্গ। তো যখন আমরা জেন্ডার চেঞ্জ করব, তখন আমরা বেসিক্যালি ম্যাসকুলাইন জেন্ডার টু ফেমিনাইন জেন্ডার, এই চেঞ্জিংটাই কিন্তু করব, বা বলতে পারো ভাইস ভার্সা, ফেমিনাইন টু ম্যাসকুলাইন এবং ম্যাসকুলাইন টু ফেমিনাইন, এই ব্যাপারটাই কিন্তু আসে। বাকি নিউটার জেন্ডার এবং কমন জেন্ডার থেকে কিন্তু কোনো জেন্ডার চেঞ্জ আসে না। হতে পারে আইডেন্টিফিকেশন করতে দিল, কিন্তু কোনো জেন্ডার চেঞ্জ আসে না। ক্লিয়ার? তো এবারে চলো, জেন্ডার চেঞ্জের কি কি রুলস রয়েছে এবং কিভাবে কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখে নিই। তো দেখো, ফার্স্ট রয়েছে, আগে কি কাকে বলে সেটা আগে আমরা দেখে নেব, তারপরে। ম্যাসকুলাইন জেন্ডার হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষবাচক, এটাই হলো মেন ওয়ার্ড, পুরুষবাচক অবস্থাকে বোঝায়, তাকে ম্যাসকুলাইন জেন্ডার বলা হয়। যেমন হচ্ছে ধরো ম্যান,
বয়, ব্রাদার, বুল, হি, ডগ, কক ইত্যাদি। এখানে যে কটা তোমরা এক্সাম্পল দেখতে পাচ্ছ দে আর অল ম্যাসকুলাইন জেন্ডার। তো তোমরা বুঝতেই পারছো এগুলো ম্যাসকুলাইন জেন্ডারের মধ্যে পড়ছে। এবারে দেখো ফেমিনাইন জেন্ডার কাকে বলে। ফেমিনাইন জেন্ডার হচ্ছে ঠিক এটার উল্টো, অর্থাৎ যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রীবাচক অবস্থাকে বোঝানো হয় তাকে ফেমিনাইন জেন্ডার বলে। এখানে যে এক্সাম্পল গুলো রয়েছে তারই ফেমিনাইন জেন্ডার কিন্তু আমি এই এক্সাম্পল গুলোতে রেখেছি। যেমন হচ্ছে ওয়েমেন, ম্যানের থেকে ওয়েমেন হয়ে গেল। তারপরে থাকো বয় থেকে গার্ল আছে, ঠিক আছে, ব্রাদার থেকে সিস্টার আছে, বুল থেকে কাউ আছে, হি থেকে শি আছে, ডগ টু বিচ আছে, কক থেকে হেন আছে। তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ফেমিনাইন জেন্ডার। নেক্সট রয়েছে নিউটার জেন্ডার। এটা চেঞ্জিং এর কোনো ব্যাপার নেই, বাট জেনে রাখো কোনটাকে বলা হয়। যে নাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী বা পুরুষ কোনো অবস্থাকেই বোঝায় না, স্ত্রীও নয় পুরুষও নয়, কোনো অবস্থাকেই বোঝায় না, তাকে নিউটার জেন্ডার বলা হয়। যেমন বুক, পেন, টেবিল এটসেট্রা, যেগুলো বেসিক্যালি বলতে পারো জড় বস্তু, ঠিক আছে, সেগুলো নিউটার জেন্ডার। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ কমন জেন্ডার। কমন জেন্ডার হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী কোনো অবস্থাকে বোঝায়, মানে যে কোনো অবস্থাকে বোঝাতে পারে, যেটা বা উভয় অবস্থাকেই বোঝাতে পারে, তাকে বলা হয় কমন জেন্ডার। যেমন বেবি, বেবি কি পুরুষও হতে পারে স্ত্রীও হতে পারে। কাজিন কি পুরুষও হতে পারে স্ত্রীও হতে পারে। স্টুডেন্ট, টিচার, সিটিজেন, এনিমি, এগুলো প্রত্যেকটাই হয় পুরুষ হতে পারে অথবা স্ত্রী হতে পারে, তাই এগুলোকে বলা হচ্ছে কমন জেন্ডার। ক্লিয়ার? এবারে আমরা ডিরেক্ট চলে যাব জেন্ডার পরিবর্তনের নিয়মে। তো রুল ওয়ান দেখো, কিছু কিছু রুল আছে, সেগুলো জাস্ট আমরা চোখ বুলিয়ে নেব, তাহলে কিন্তু আমরা বুঝে যাব কোনটা থেকে কি মানে চেঞ্জিং হচ্ছে। তারপরে আমরা কিছু এমসিকিউ সলভ করব। দেখো কতগুলো নাউনের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিনাইন জেন্ডার করতে হয়। তার মানে এক আছে হয়ে যাবে আর এক, ঠিক আছে। তার মানে যদি নাউনটা কোনো কিছু এ থাকে দেন ফেমিনাইন জেন্ডারটা পুরোপুরি বি হয়ে যাবে। তার মানে পুরোপুরি ভিন্ন শব্দ কি কি হতে পারে দেখো, যেমন দিয়ে আমি একটা লিস্ট করেছি, সেই লিস্টটা আমরা পরপর পড়তে থাকবো। মানেগুলো খুবই ইজি, যেগুলো একটু টাফ আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো আছে ফাদার থেকে মাদার, ঠিক আছে, ব্রাদার, সিস্টার, ডিফারেন্ট ওয়ার্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এগুলো জলের মতো মুখস্থ করতে হবে। আই রিপিট, শুধুমাত্র মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া দেয়ার আর নো অ্যানাদার ওয়ে, ঠিক আছে। কিং টু কুইন, ফক্স থেকে ভিক্সেন, খ্যাকশিয়াল থেকে খ্যাকশিয়ালি, ডগ থেকে বিচ, মেল, ফিমেল, আঙ্কেল, আন্ট, উইজার্ড, উইচ। এবার দেখো উইজার্ড মানেটা অনেকে হয়তো জানো না বা জানো, বাট উইজার্ড মানে হচ্ছে জাদুকর, ঠিক আছে, যেটা হচ্ছে মায়াবী বা জাদু দেখায় যে। আর উইচ বলতে জাদু করি, যে জাদু দেখায় মহিলা, সেটা। বুল থেকে কাউ, লর্ড থেকে লেডি, লর্ড মানে প্রভু, স্যার থেকে ম্যাডাম, এবং টেইলার আছে, টেইলার মানে যে দর্জি, আর সিমস্ট্রেস মানে হচ্ছে যে হচ্ছে মহিলা দর্জি, সিমস্ট্রেস, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে আমাদের রুল নাম্বার 2 তে রয়েছে কতগুলো নাউন আছে, তার শেষে কি যুক্ত হচ্ছে, ই ডাবল এস। তাহলে নাউনের পরে ই ডাবল এস যুক্ত হয়ে ফেমিনাইন জেন্ডার করতে হয়। কি কি আছে আমাদের সেই সব ফেমিনাইন জেন্ডারের মধ্যে দেখে নিই চলো প্রত্যেকটা এক্সাম্পল গুলো। এখানে সহজ রুলস, এখানে রুলস হচ্ছে ই ডাবল এস যোগ করে দেবো জাস্ট নাউনের সঙ্গে। কোন কোন সেই নাউন গুলো দেখো, অথর থেকে অথরেস। দেখো অথর মানে কি, অথর মানে যে মানে লেখক লেখিকা। ব্যারন, ব্যারনেস। দেখো ব্যারন কথাটার মানে কি, ব্যারন কথাটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে একটা মানে নির্দিষ্ট কোনো ব্যবসা বা শিল্পের একটি গুরুত্বপূর্ণ বা বলতে পারো শক্তিশালী কোনো ব্যক্তি। সম্ভ্রান্ত অর্থে ব্যবহার করতে পারো, ঠিক আছে, সম্ভ্রান্ত। তো সেই সম্ভ্রান্ত পরিবারেরই কোনো মহিলা, বিশেষ করে সম্ভ্রান্তা মহিলা, তাকে বলা হয় ব্যারনেস। কাউন্টও খানিকটা তাই,
মানে কাউন্ট হচ্ছে তোমার যাকে বলতে পারো মানে একটা মানে ইউরোপীয় একটা খেতাব, এটা অ্যাকচুয়ালি একটা ইউরোপীয় খেতাব, যেটা মানেও আভিজাত্য। ঠিক আছে, একজন ব্রিটিশ আর্ল, জানো তো, ARL, ARL, তো সেই আর্লের সমতুল্য। ঠিক আছে, সেটা হচ্ছে কাউন্ট। তো কাউন্টের এখানে ফেমিনাইন হচ্ছে কাউন্টেস। হেয়ার উত্তরাধিকারী, হেয়ারেস, এগুলো প্রত্যেকটা ESS যোগ হচ্ছে। পিয়ার থেকে পিয়ারেস, পিয়ার মানে সঙ্গী বা সহকর্মী। আচ্ছা, নেক্সট রয়েছে প্রফেট। প্রফেট মানে যে ধরো ভবিষ্যতে কি হতে চলেছে সেটা বলতে পারে। ঠিক আছে, তো প্রফেট থেকে প্রফেটেস। ঠিক আছে, স্টিওয়ার্ড, স্টিওয়ার্ড থেকে স্টিওয়ার্ডেস। স্টিওয়ার্ড মানে ধরো যেটাকে বলা যেতে পারে জনসভা ইত্যাদি সংগঠনের কোনো ভারপ্রাপ্ত ব্যক্তিকে বলা হয় স্টিওয়ার্ড। ম্যানেজার, ম্যানেজারেস। গড, গডেস। প্রাইস্ট, প্রাইস্টেস। হোস্ট, হোস্ট থেকে হোস্টেস। জিউ, জিউ মানে কি ইহুদি, জিউএস। লায়ন থেকে লায়নেস, এবং পোয়েট থেকে পোয়েট্রেস। তাহলে এই হয়ে চলে গেল, সরি পোয়েট্রেস বলছি, পোয়েটেস। তাহলে এইটা আমাদের চলে গেল রুল নাম্বার 2 এর আন্ডারে। নেক্সট কি রুল রয়েছে? নেক্সট রয়েছে কতগুলো ম্যাসকিউলাইন নাউনের শেষের ভাওয়েলটা, শেষের ভাওয়েলটাকে তুলে দেওয়ার পর উহাদের শেষে ESS যোগ করে ফেমিনাইন করতে হয়। আই রিপিট, কতগুলো ম্যাসকিউলাইন নাউনের শেষে ভাওয়েলটা তুলে দিয়ে তারপরে ESS যোগ করে ফেমিনাইন করতে হয়। আগেরটা কি ছিল, যেই শব্দটা রয়েছে শুধু তারপরে ESS, কিন্তু এটা বলছে লাস্ট ভাওয়েলটা তুলে সেখানে ESS। উদাহরণগুলো দেখো, যেমন ধরো রয়েছে অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস, এই যে ওয়ার্ডটাতে লাস্ট ভাওয়েল কি রয়েছে, ও, ওটা হচ্ছে এখানে আমাদের লাস্ট ভাওয়েল, সেটা তুলে দিয়ে রয়েছে ECTR এবং লাস্টে যোগ হয়েছে ESS। তাহলে কি হয়ে গেল, অ্যাক্টর থেকে অ্যাক্ট্রেস। কন্ডাক্টর, দেখো ও তুলে গেছে, কন্ডাক্ট্রেস। হান্টার, হান্ট্রেস, ইটা এখানে উঠে গেছে। ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টেস। সংস্টার মানে গীতিকার, যে হচ্ছে গান লেখে তাকে বলা হয়, বা গায়ক বলতে পারো। সংস্ট্রেস। ট্রেইটর, ট্রেইটার্স, সরি এটা ভুল রয়েছে, এটা হচ্ছে ট্রেইট্রেস, ট্রেইট্রেস। ঠিক আছে, ওটা যেখানে উঠে যাবে এবং RESS যোগ হবে। বেনিফ্যাক্টর উপকারী, বেনিফ্যাক্ট্রেস। টাইগার, টাইগ্রেস। ডিরেক্টর, ডিরেক্ট্রেস। ক্লিয়ার? তাহলে এই রুলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে রুল নাম্বার 4। কিছু ম্যাসকিউলাইন নাউনের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী ভাবে ESS যোগ হয়। অর্থাৎ এর আগের বারে দুটো দুটো যে দেখলাম ESS কিভাবে যোগ হচ্ছে, কিছু কিছু ম্যাসকিউলাইন নাউনের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমীও আছে। সেগুলো কেমন দেখো, দেখো যেমন হচ্ছে অ্যাবট। অ্যাবট মানে কি? অ্যাবট মানে হচ্ছে মঠাধ্যক্ষ, মঠে যারা থাকে মহারাজ তাদেরকে অ্যাবট বলে। এবং অ্যাবেস হচ্ছে মঠের সন্ন্যাসী বা মঠ ধারিণী। এখানে দেখো পুরোপুরি একটা আলাদা ওয়ার্ড হয়ে গেল, বাট ESS হলো, ABB হলো, ওটিটা উঠে গেল, ESS যোগ হলো। এম্পারার থেকে দেখো এমপ্রেস হলো। মাস্টার থেকে মিস, মার্ডারার, মার্ডারেস। ডিউক, ডাচেস। মাস্টার, মিস্ট্রেস, আর মিস্টার থেকে মিসেস। তাহলে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদেরকে একটা কথা বলে রাখি, পরীক্ষাতে খুব বেশি আসার চান্স থাকে যেগুলো একদম ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায় সেইগুলো, এবং যেগুলো ব্যতিক্রমী থাকে সেইগুলো। তো তোমাদেরকে ESS যুক্ত ওয়ার্ড গুলোর থেকেও বেশি সেই সবগুলোর উপর জোর দিতে হবে যেগুলো একদমই আলাদাভাবে ওয়ার্ড তৈরি করছে। দেখো তারপরে রয়েছে কিছু, এখানে রুল 5, কিছু ম্যাসকিউলাইন নাউনের শেষে INE আর IX এই তিনটে সাফিক্স বলতে পারো যুক্ত করে ফেমিনাইন করতে হয়। ঠিক আছে, কি কি? INE, IX। কি কি সেই ওয়ার্ড গুলো দেখে নাও। ডন, ডন থেকে ডনা। দেখো ডন মানে কি, সেই মেহু ডন ওই টাইপের বলতে পারো, কিন্তু ডোনা মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রেয়সী, বা যাকে শুদ্ধ বাংলায় বলতে পারো প্রেমিকা। ঠিক আছে, সেটা হলো ডোনা। সিগনার,
সিগনর মানে হচ্ছে স্বাক্ষরকারী, আর সিগনোরা হলো স্বাক্ষরকারিনী। এক্সিকিউটর, এক্সিকিউটর মানে হলো নির্বাহক বা সম্পাদক, আর এক্সিকিউট্রিক্স সম্পাদিকা। হিরো, হিরোইন, সুলতান, সুলতানা। প্রসিকিউটর, প্রসিকিউটর মানে অভিশংসক, আর প্রসিকিউট্রিক্স মানে অভিশংসিকা। প্রোপ্রিয়েটর, প্রোপ্রিয়েটর মানে যে মালিক বা অধিকারী, আর প্রোপ্রিয়েট্রিক্স মানে অধিকারিণী বা স্বত্বাধিকারিণী। ক্লিয়ার? তো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রুল 5টা। চলো নেক্সট হচ্ছে রুল 6। কম্পাউন্ড নাউন গুলোর পুরুষবাচক অংশটিকে ফেমিনাইন করতে হয়। কম্পাউন্ড নাউন যদি হয় সেটার যে পুরুষবাচক অংশটা রয়েছে সেইটাকে ফেমিনাইন করতে হয়। ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে প্রথম নাউনটাকে ফেমিনাইন করে। প্রথম নাউনটাকে ফেমিনাইন করে কিভাবে হয় দেখো, রয়েছে কি কি। দেখো, এটা হলো একটা কম্পাউন্ড নাউন, সেটা হচ্ছে বয় বেবি। ঠিক আছে, এবার বয় হচ্ছে ফার্স্ট নাউন, এবং প্রথম নাউনটাকে আমরা দেখো চেঞ্জ করেছি ফেমিনাইনে, গার্ল হয়ে যাচ্ছে কি গার্ল বেবি। সেরকমই দেখো বুল, বুল কাফ হয়ে যাচ্ছে কাউ কাফ। বিল্লি গোট, ন্যানি গোট। ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট। জাস্ট ফার্স্ট নাউনটা কিন্তু চেঞ্জ হচ্ছে ফেমিনাইনে। মেল থেকে দেখো মেল চাইল্ড, ফিমেল চাইল্ড। son in law, daughter in law, brother in law, sister in law, male servant, female servant, mankind, womankind. ক্লিয়ার? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুল। চলো নেক্সট হচ্ছে পরের নাউনটাকে ফেমিনাইন করে। এতক্ষণ আমরা ফার্স্ট নাউন দেখলাম, এবার হচ্ছে লাস্ট নাউনটা, পরের নাউনটা কি কি সেটা। ফিশারম্যান, ফিশারওম্যান। জেন্টলম্যান, জেন্টলওম্যান। পিকক, পিহেন। স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। গডফাদার, গডফাদার মানে কি? গডফাদার মানে হচ্ছে ওই ধর্মপিতা, ঠিক আছে না? গডমাদার। ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মানে হচ্ছে যে জমিদার বলতে পারো। ল্যান্ডলেডি। স্টেপসন, স্টেপ ডটার। গ্রেট আঙ্কেল, গ্রেট আন্ট। এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো জাস্ট চোখ বুলিয়ে নেবে, আশা করি হয়ে যাবে। এবারে দেখো রুল 7-এ একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা আছে। প্রকৃতিতে বিরাজমান বিভিন্ন প্রাণহীন সত্তাকেও, দেখো প্রাণহীন সত্তা, একেও প্রাণবন্ত সত্তা রূপে গণ্য করলে উহাদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য অনুসারে উহাদের জেন্ডার গণ্য করা হয়। কি কি শেষ বৈশিষ্ট্য দেখো। শক্তিশালী সত্তাগুলোকে পুরুষবাচক ম্যাসকুলাইন বলা হয়, মানে ম্যাসকুলাইন, যেগুলো শক্তিশালী সত্তা। যেমন ধরো সান, সান অবশ্যই শক্তিশালী। সামার, উইন্টার, ডেথ, টাইম, অ্যাঙ্গার, ওয়ার, থান্ডার, ফিয়ার, এগুলো প্রত্যেকটাই খুব শক্তিশালী সত্তা, তাই এগুলো প্রত্যেকটাই কিন্তু পুরুষবাচক বা ম্যাসকুলাইন। তাহলে এগুলো তোমরা নোট ডাউন করে নেবে। এছাড়া দেখো সৌন্দর্য, কোমলতা, স্নিগ্ধতার ন্যায় নারী সুলভ গুণের অধিকারী সত্তাগুলোকে ফেমিনাইন বলা হয়। কি কি সেগুলো? মুন, পিস মানে শান্তি, হোপ, নেচার, আর্থ, নাইট, স্প্রিং। যেগুলো কোমল স্নিগ্ধ সেগুলোকে ফেমিনাইন বলা হয়। মানে বেসিক্যালি পুরুষদের নেচার সুলভ যেগুলো সেগুলো পুরুষবাচক বা ম্যাসকুলাইন, নারীদের নেচার সুলভ যেগুলো সেগুলো ফেমিনাইন। এছাড়া দেখো দেশ, রেলগাড়ি, জাহাজ ইত্যাদিকে সর্বদা ফেমিনাইন বলা হয়। কেন বলা হয় এবং কিভাবে বলা হয় দেখো, যেমন বলছে দ্য শিপ, এটা হলো জাহাজ, দ্য শিপ রিফ্লেক্টস হার বিউটি, তাহলে শিপকে কিন্তু আমরা হার বলছি। তারপর দেখো আওয়ার কান্ট্রি, কান্ট্রি যেটা লস্ট হার ফেমাস পারসন, আমরা বলি দেশ মাতা, সেজন্য কান্ট্রিকেও কিন্তু মেয়ে বা ফেমিনাইন বলা হচ্ছে। এবারে দেখো রুল নাম্বার 8। রুল নাম্বার 8-এ বলছে কিছু নাউন সর্বদা ফেমিনাইন রূপেই ব্যবহার হয়, এদের কোনো ম্যাসকুলাইনই নেই। যেমন ধরো নার্স, ভার্জিন, প্রুড, প্রুড মানে কি? শালীনতায় ভরা একজন স্ত্রীলোক। সেরাইন, সেরাইন মানে কি? সেরাইন মানে হচ্ছে ওই স্ত্রীলোক সম্পর্কিত যেটা কোনো মানে ম্যাসকুলাইন হয় না। শ্রিউ হচ্ছে দজ্জাল, সেটাও ম্যাসকুলাইন হয় না, ফেমিনাইন। তো এগুলো জেনে রাখবে। আবার দেখো রুল 9-এ বলছে কতগুলো নাউন সর্বদা ম্যাসকুলাইনই হয়,
সেটা কি ফেমিনাইন হয় না। যেমন ধরো জাজ, চেয়ারম্যান, নাইট, পার্সন, পার্সন মানে পাদ্রী, পাদ্রী বা যাজক, ক্যাপ্টেন এটসেট্রা। তাহলে এটা চলে গেল আমাদের রুল 9। এবারে আমরা কিছু এমসিকিউ খুব চটপট সলভ করব। দেখো ফেমিনাইন অফ ডিউক, একটু আগে আমি ডিউক পড়িয়েছি, এক্ষুনি কোন রুলসে ছিল, রুল 1, যেখানে কিন্তু পুরোটাই একটা ভিন্ন শব্দ এসেছিল। তো কি হবে, ভিজেরাইন। ভিজেরাইন মানে হচ্ছে রাজ প্রতিনিধি স্ত্রী, লিখে দিচ্ছি, রাজ প্রতিনিধি স্ত্রী, তাকে বলা হচ্ছে ভিজেরাইন। ডাচেস, প্রিন্সেস মানে জানো রাজকুমারী, আর মার্চিওনেস, মার্চিওনেস বা মার্কিউনেস বলতে পারো, মানে মার্কুইস যে জাতি, সেই মার্কুইস জাতির স্ত্রী বা মার্কুইস পত্নী বলতে পারো, ঠিক আছে সেটা। তো এখানে হয়ে যাবে কি ডাচেস, ডিউক থেকে ডাচেস। নেক্সট দেখো রয়েছে স্টেলিয়ান। স্টেলিয়ান মানে হচ্ছে পুরুষ ঘোড়া বা পুং ঘোড়া। তো দেখো মেয়র রয়েছে, ডো রয়েছে, কাউ রয়েছে, লায়নেস। লায়নেস মানে সিংহী, কাউ গরু, ওই ডো মানে হচ্ছে তোমার হরিণী, ওকে হরিণী। আর মেয়র যেটা রয়েছে, মেয়র মানে হচ্ছে স্ত্রী ঘোড়া, তো এখানে কিন্তু মেয়র হয়ে যাবে। নেক্সট রয়েছে ফেমিনাইন অফ রাম। রাম মানে কি, না এটা একটা মানুষের নাম নয়, রাম মানে হচ্ছে মেষ, ওকে মেষ। তো দেখো ইউ, ইউই মানে হচ্ছে ভেরি। লিম্ব কি তাহলে, লিম্ব মানে হচ্ছে হাত, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। লব, লব মানে জবু থবু লোক, তাকে বলা হয় লব। এবং লাম্বার, লাম্বার মানে হচ্ছে কাঠ, তো এখানে হয়ে যাবে কিন্তু ইউই, যেটা হচ্ছে ভেরি। তারপরে রয়েছে লর্ড, একটু আগেই লর্ড করিয়েছি ফার্স্ট রুলে। কি আছে দেখো, এমপ্রেস, কুইন, লেডি, অ্যাক্ট্রেস, তো লর্ড টু হয়ে যাবে কি লেডি। তারপরে দেখো রয়েছে বুল, বুল মানে হলো ষাঁড়, তাহলে কি আছে হেইফার, হেইফার মানে হচ্ছে বকনা বাছুর, তো বুল মানে ষাঁড় বা এড়ে বাছুর বোঝাচ্ছে, তো তার এখানে ফেমিনাইন হয়ে যাচ্ছে হেইফার। মিউল মানে কি, মিউল মানে হচ্ছে খচ্চর, এই একটা প্রাণী। টাইগ্রেস, বাঘিনী, অস্ট্রিচ, উট পাখি। তো আশা করি বোঝা গেল পুরো কোয়েশ্চেন গুলো। এখানেই কিন্তু আমরা জেন্ডার চেঞ্জটা শেষ করছি। এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল, শুধুমাত্র মুখস্থ করবে। পিডিএফ তোমরা অলরেডি পিডিতে পেয়ে যাবে। হোম টাস্কটা দেখে নাও, হোয়াট ইজ দ্য ফেমিনাইন অফ গ্যান্ডার। গ্যান্ডারের ফেমিনাইন কি, খুব ইম্পর্টেন্ট, গুজ, গ্রাউস, গ্লিডার, গোট। আমাকে প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে। এভরিওয়ান ডু কমেন্ট এন্ড লাইক দিস সেশন। ভালো লাগলে শেয়ার করে দেবে। পরের দিন দেখা হচ্ছে প্রত্যেকের সাথে, বাই।